ড্রেস আর খেলনা নিয়ে এসেছে, কিন্তু ওখানে থাকা পুলিশরা তাকে বাধা দেয় আর লিয়ালকে তারা জেলের মধ্যে নিয়ে যায়। এভাবে কেটে যায় কয়েকটা দিন। নূর এখন কিছুটা বড় হয়েছে। নূর এখন ওখানে সবার মধ্যমণি। সবাই সারাটা দিন শুধু নূরকে নিয়েই ব্যস্ত। মা লিয়াল সারাক্ষণই তার ছেলেকে কোলে কোলে রাখে আর পরম মমতা নিয়ে তাকে আদর করে। এভাবে কেটে যায় আরো কয়েকটা দিন। নূর এখন 1 পা 2 পা করে একটু হাঁটতে পারে। নূরের একটু ঠান্ডা লাগায় নূরকে জেলের হসপিটালে নিয়ে আসা হয়। সেখানে সুলামিত নামক মহিলাটিও চিকিৎসাধীন ছিল। সুলামিত তার পূর্বের কাজের জন্য লিয়ালের কাছে ক্ষমা চায়। লিয়ালদের প্রত্যেক দিন ইসরায়েলি সেনাদের জন্য রান্না করতে হতো, কিন্তু জামিলা ছিল একটু বেশি প্রতিবাদী। তার এসব কিছু সহ্য হয় না। যারা তাদের আত্মীয়দের মারছে তাদের জন্যই তাদের রান্না করতে হবে। জামিলার এসব সহ্য হয় না। সে পুরো রান্নাটা নষ্ট করে দেয় আর বরাবরের মতো আবারও জামিলাকে রিমান্ডে নেওয়া হয়। কেটে যায় আরো অনেকগুলো দিন। নূরের এই জেলখানায় আজ 2 বছর পূর্ণ হলো। আজ তার দ্বিতীয় বার্থডে। সবাই মিলে ওই অন্ধকার ঘরে নূরের বার্থডে পালন করছিল। একটি আটার রুটির উপর 2টি মোম দিয়ে নূরের সামনে দেওয়া হয়। বাচ্চা ছেলেটি পরম উৎসাহ নিয়ে সে মোমে ফু দেয়। ওখানে থাকা সবাই হাততালিতে ফেটে পড়ে। এবার শুরু হয় নূরকে গিফট দেওয়ার পালা। কেউ পুরনো কাপড় পেঁচিয়ে বল বানিয়েছে। বৃদ্ধ মহিলাটি নূরের খেলনা হিসেবে পাখির মতো কিছু একটা বানিয়েছে। সবাই নূরকে নিয়ে ফিলিস্তিনির ভাষায় গান করছে। সুলামিত সেই গানের ভাষা না বুঝলেও সেও তাদের সাথে গলা মিলায়। তখন রিচেল তাকে বাধা দেয়। এভাবেই জেলের মধ্যে কাটতে থাকে ছোট্ট বাচ্চাটির জীবন। পরদিন খাবার সময় টিভিতে নিউজ দেখছিল সানা। ইসরায়েলিরা আবারও ফিলিস্তিনের উপর গণহত্যা চালাচ্ছে। হাজার হাজার বাচ্চা, শিশু আর মহিলা মারা গিয়েছে। সানার পুরো শরীর তখন কাঁপছিল। তখন পুলিশ অফিসার টিভিটি বন্ধ করে দেয়। সানা নিউজ দেখার জন্য চিল্লাচিল্লি করতে থাকে। তখন ওই পুলিশ অফিসার আর ওখানে থাকা কিছু ইসরায়েলি বন্দী মিলে সানাকে অনেক মারে। ইসরায়েলি ওই বন্দীগুলো ফিলিস্তিনিদের মৃত্যু নিয়ে উপহাসও করতে থাকে। সেলে ফিরে সানা সহ সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা এই গণহত্যার বিরুদ্ধে অনশন করবে এখানে বসেই। এমনকি তারা ইসরায়েলিদের জন্য কোনো খাবারও রান্না করবে না আর কোনো পোশাকও বানাবে না। পরদিন মহিলা পুলিশটি তাদের সবাইকে কাজে রাখতে আসলে জামিলা তাকে জানিয়ে দেয় তারা আর কাজ করবে না, তারা স্ট্রাইক করেছে। পুলিশটি খুবই রেগে যায়। সে বলে তোরা অপেক্ষা কর, তোদের জন্য ভয়ানক পরিণতি অপেক্ষা করছে। এটা বলে পুলিশটি সেখান থেকে চলে যায়। ছোট্ট বাচ্চা নূর তো এখনো জানে না যে মুক্ত আকাশে পাখি দেখতে কেমন। রিহান তাকে পাখি আর ঘোড়ার অবয়ব দেখাচ্ছিল। বাচ্চা ছেলেটি খুশিতে হাসতে থাকে আর মা লিয়াল তার সন্তানের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার সন্তানের জীবনটা তেমন নাও হতে পারত। পরদিন সেই জেলার টিভিতে যুদ্ধের নিউজ দেখছিল। সুলামিত তখন সেখানে কাজ করছিল। সে গোপনে একটি কাগজ চুরি করে আর কাগজটিকে সে লিয়ালের কাছে পৌঁছে দেয়। সানা যখন কাগজটি পড়ে সে চিৎকার করে ওঠে, কারণ সেদিনের কথা আপনাদের মনে আছে। ওই দিন পুলিশ অফিসারটি বলেছিল তোদের ভাগ্যে খারাপ কিছু অপেক্ষা করছে। আসলে ওই দিনের পর সানার পরিবারের বাকি সদস্যদের ইসরায়েলি সেনা পাঠিয়ে মেরে ফেলা হয়েছে। সানার কান্নায় চারদিক ভারী হয়ে উঠেছে। সে তার পরিবারের মানুষগুলোর লাশ দেখতে চায়। মহিলাটির কান্নায় চারদিক নীরব হয়ে গিয়েছে। রাতের বেলা সবাই আগুন জেলে প্রতিবাদ করতে থাকে। তখন জেলার আদেশ দেয় সকল ফিলিস্তিনিদের আলাদা আলাদা জেলে রাখার জন্য। তখন সেই পুলিশ লিয়ালদের সেলে আসে। লিয়াল আর তার ছেলে নূরকে সেখান থেকে বের করে নিয়ে যায় আর তাদের অন্য একটি সেলে জায়গা দেওয়া হয়। বাচ্চা ছেলে নূর অনেক ভয় পাচ্ছিল। মা লিয়াল তাকে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু বাচ্চাটির কান্না কোনোভাবেই থামছিল না। মা লিয়াল তার সাথে কাঠের পাখি নিয়ে খেলতে থাকে। বাচ্চাটাও তার মার সাথে খেলছিল। এই কাঠের পাখিটা বাচ্চাটির খুবই পছন্দের। নূর একসময় খেলতে খেলতে তার মায়ের পাশে ঘুমিয়ে যায়। তার হাতের মধ্যে তখনও সেই কাঠের পাখিটা ছিল। মা তার নিষ্পাপ সন্তানটির মুখের দিকে তাকিয়ে থাকে। নূরের কাঠের পাখিটা সত্যিকারের পাখি হয়ে গিয়েছে। এই দৃশ্যটির গভীরতা অনেক বেশি। এই ছোট্ট বাচ্চাটির যে বয়সে এই মুক্ত পৃথিবীতে তার আনন্দ করার কথা, সেই বয়সে সেই অন্ধকার ঘরের মধ্যে বড় হচ্ছে। দৃশ্য পরিবর্তন হয়। সেই জেলার লিয়ালদের সেলে আসে। সে লিয়ালকে বলে তোমার ছেলের তো 2 বছর হয়ে গিয়েছে আর তুমি তো নিয়মটাও ভালো করে জানো। 2 বছরের পরে তোমার ছেলেকে এখানে তুমি রাখতে পারবে না। এটা বলে জেলা সেখান থেকে চলে যায়। বাচ্চাটি তার মাকে জড়িয়ে ধরে কাঁদছিল। লিয়াল স্ট্রাইক করছিল, তাই তার বাচ্চাটিকেও জেল থেকে কোনো খাবার দেওয়া হয় না। তখন গোপনে সুলামিত নূরের জন্য কিছু খাবার লিয়ালের হাতে দেয় আর সুলামিত লিয়ালকে বলে তোমাকে আমি বিদায় বলার জন্য এসেছি। আমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে মুক্তি দেওয়া হবে। লিয়াল সুলামিতকে বলে তুমি নিজের খেয়াল রেখো। পরদিন রিহানকেও লিয়ালের সেলে নিয়ে আসা হয়। রিহান অনেক কাঁদছিল। স্ট্রাইক করার কারণে রিহানকে তার পরিবারের সাথে দেখা করতে
দেওয়া হচ্ছে না। তার ছোট ছেলেটা অনেক অসুস্থ। রিহান লেয়ালকেও বোঝায়, আমরা মারাই স্ট্রাইক করতে পারবো না। রিহান আর লেহাল স্ট্রাইক ভেঙে কাজে ফিরে যায়। লেয়াল কাজ থেকে ফিরে দেয়ালে ছবি এঁকে তার বাচ্চাকে শেখাচ্ছিল এটাকে ঘর বলে। এভাবে বৃষ্টি হয়। এই ঘরের মধ্যে পরিবারের সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করে। বাচ্চা ছেলেটি এখনো জানে না বাড়ি দেখতে কেমন হয়। এই জেলটাই তো তার জন্য বাড়ি। পরদিন অনেক বছর পর ফরিদ লেহালের সাথে দেখা করতে